মাঝে মধ্যেই মনে হয় সবকিছু ছাইড়ে দিয়ে সুইজারল্যান্ডের কোন নির্জন পাহাড়ে যেয়ে একা বসবাস করি। কিন্তু কি করুম, না আছে টাকা, না আছে ভিসা, না আছে যাওয়ার সক্ষমতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আল্লাহ অনেক বেশি ভালো রাখছে, কিন্তু মনটা বেশি ভালো নাই। কারণ বিগত কিছুদিন ধরে বাংলাদেশে যা সব ঘুরতেছে এসব নিয়ে, এসব নিয়ে আর এসব দেখলে বাদে একদমই ভালো লাগে না। কি যে করি কিছুই ভালো লাগে না। মানে দুনিয়াটা কি থেকে কি হয়ে যাইতেছে কিছুই ভাই বুঝি না। আর কি বলবো, এটা আমার মাথায় ভাই আসে না। বইলেও কি লাভ, শোনার মতন মানুষ নেই। শুনলি পাদেও কিছু করার মতন মানুষ নেই। সবকিছুই লাগে যিনি পুরো পৃথিবীর মানুষে জানে অন্যায়ের পক্ষে থাকতে থাকতে এখন তাদের সত্য বা মাজলুম জুলুমের সাথে দাঁড়াইতে ই কেউ সবাই ইতস্তত বোধ করে, এরকম একটা বিষয়। মানে কি একটা অবস্থা যেটা বলার মতো না। তো আজকে সকাল সকালেই আসলে আমার মামাতো ভাইয়ের বাড়ি হইছে একটা ছোট করে একটা মিলাদারের কিছু মানুষ খাওয়ানোর আয়োজন করা হয়েছে। তো ওই জায়গায় সকাল থেকে আসছিলাম, ওই জায়গায় কাজ করতেছি টুকটাক যা পারি। তো ওইখানে বিরিয়ানি রান্নার প্রক্রিয়া চলতে, তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আমাদের এখানে বিরিয়ানি কিভাবে রান্ধে, এক জায়গায় তো এক রকম ভাবে রান্ধে, আর এক জেলায় তো এক এক রকম ভাবে রান্ধে। তো আমি ভাবলাম ভিডিওটা করে রাখি। না ভিডিও করার ইচ্ছা ছিল না, মুড আসলে সকাল থেকে মন মিজাজ ততটাই ভালো না, কেমন যেন উদাস উদাস লাগতেছে। না কিছু করতে পারতেছি, না সহ্য করতে পারতেছি, না চুপ করে বসে থাকতে পারতেছি। আর নিজের হাতে কিছু নাইও যে কিছু করুম। মাঝে মধ্যে তো ভাই মনে হয় যে সবকিছু সাইরে দিয়ে একা যে কোন এক পাহাড়ের উপর বসবাস করি। পাহাড় থেকে মনে করলো সবচেয়ে বেশি পছন্দের পাহাড় হচ্ছে সুইজারল্যান্ড। তো ওইটার কথাই শুরুতে বললাম। কিন্তু ভাই আমার না আছে ভিসা, না আছে যাওয়ার সক্ষমতা, আর টাকা তো ভাই নাই কি। আর নসিবেও মনে হয় না কিছু আছে। তাইলে বাদে আমাদের এই এশিয়ার এইটুক বাদ দিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব বাদ দিয়ে অন্য কোনো শান্তির কোনো এক দেশে চলে যেতে মনে চায়। আর নাইলে বাদে আল্লাহর কে আল্লাহ উঠেই নেও। এসব ঝাই ঝামেলা ভেজাল টেনশন ভাল লাগে না। কি যে করি ভাই, উম মানসিকতা এতটা খারাপ হয়ে গেছে, আর নিজের ইটা এত মন মেজাজ এত সবসময় খারাপ হয়ে থাকে। এসব দেখলে বা দেখে আর ভালো লাগে বলেন? কেউ সত্য কথা বলতে পারে না, সত্য কথা বললেই তার মুখ বন্ধ করে দেওয়া হয়। জানেন এই ভিডিওটা ছাড়ার পর কি হইব? অনেক মানুষ অনেক রকম হয়তো বা কমেন্ট করবে, বাট কমেন্ট করলে আমার কোনো কিছু যায় আসে না। যদি এক বাবের বেটা হও, আর যদি মানে ই কিছু বলার হয় বা কিছু করার হয়, আমনে সামনে আসো, আমনে সামনে মোকাবিলা করে দেখা যাক। তো ওইরকম ভাবে কোনো কিছু খারাপ কমেন্ট করি না। খারাপ কমেন্ট করলে ভাই সামনে এসে বলো, তারপর তোমার দেখে নেবো তুমি কোন কথা কর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি অনেক কথাই বললাম, মন মেজাজ ভালো না। কয়েকদিন ভিডিও আসতে পারে, না আসতে পারে, শিওর নাই। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। চাইলে একটা শেয়ারও করতে পারেন, না করলেও সমস্যা নেই। কারণ আমি কারো শেয়ারের আশা করি না, কেউ লাইক কমেন্টই করে না, শেয়ার তো দূর দূরের কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।